আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে, গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলেও মন্তব্য তাঁর। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনীর কাছে কারো বিরুদ্ধে গুমের ওয়ারেন্টের কোনো কপি আসেনি। সেনাবাহিনী কোনো ওয়ারেন্ট পেপার পায়নি। এলপিআর এর একজন এবং সার্ভিসে থাকা 15 জন সহ মোট 16 জনকে সেনা হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 15 জনকে এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। জানান, মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন। তিনি যাতে বিদেশ চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, ওয়ারেন্টভুক্তদের 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ আছে। আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এই ওয়ারেন্ট নিয়ে। কাজেই 22 অক্টোবর এদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনের ব্যাখ্যা পাওয়া সাপেক্ষে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল বলেও আশ্বস্ত করা হয় ব্রিফিংয়ে। আমরা কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, বুধবার মানে চার্জশিট হওয়ার পরের দিনও। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটস মেবি। জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ়।